ছেলে বাপের নিয়ে জমি জায়গা লিখে নিচ্ছে সব, কিন্তু পরে দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখে না। আমার মতো বাপ আমার লাগবে না, তুই যা ভাই, তুই যা, তোর মতো বাপ আমার লাগবে না। তুই কিসির বাপ? ও খোকা, আমি আগেই বুঝতে পারলাম তুই এরকম কাজ করবি। খোকা তো ধরে ব্যাংকে 8 কোটি টাকা লোন নিয়ে আসছিস, লিখে নিয়ে নিচ্ছিস। ওরে রিফাত, কি অবস্থা? কোন যাচ্ছ? কোন যাচ্ছ? এই দাঁড়া, না না, কোন যাচ্ছ? কি অবস্থা? বাবা আমার সেই দোকান পাল কিন্তু সব আমার নামে করে দেবে। টেস্টি অফিসে যাচ্ছে। এই এত তাড়াতাড়ি সব করে দেবে কেন তোমার নামে? বুঝলাম না। বাবা আমি তার ছেলে, সে মুরব্বী হয়ে গেছে, আর কতদিন দেখবে? তো তুমি তো মানে মাঠেতে ধরে নিয়ে আসছো মানে আছে কাকার। আমার কাপড় ধুতে শুরু করে সবকিছুর দায়িত্ব আমার। তোমার বৌমা তোমার রেঞ্জে মুখি তুলাই খাওয়াই দেবে। তুমি টেনশন করছো কেন? হ্যাঁ, তুমি এখন মুরব্বী হয়ে গেছো। না কাকা তো মানে মাঠেতে তুলে নিয়ে আসছো, কি অবস্থা? তা পা হাত পা ধুয়ে নিয়ে আসবা না? থেকে গিয়েছে, আমার বলছে জমি নাকি আজকে সব রেস্টি হবে, তাই আমার নিয়ে তো যাচ্ছে। জমি রেস্টি পরে করে না, তাই এরকম হঠাৎ করে ধরে নিয়ে চলে এসো, কি দেখি বুঝলাম না। নিয়ে আসবো না, মুরব্বী হয়ে গেছে এখন, আর কতদিন এইভাবে দোকানপাট করবে, মাঠঘাট করবে, আর কতদিন? তোমাকে দোকান কোন সাইডে? হ্যাঁ, কেন দোকান ওই যে পশ্চিম পাড়ার ওই মোড়ে। কয়টা দোকান তোমাকে? একবারে সাইডে না, সাইডের দোকান 5 কোটি টাকা দাম। তো তোমার এক বাবার এক ছিল না, তো আঙ্কেল না থাকলে তো তুমি পাচ্ছ, তারপর এখন এত দরকার নেই। আমার নামে কইরে নিয়ে এখন সে এত চাপ নিয়ে তো থাকতে পারে না, তার নিয়মিত। তো হঠাৎ করে মাঠের থেকে ধরে নিয়ে আসে পাগল। ভাই এ কোনো কথা? আমার বাপ, সে তার দেখবো না, তা আমি কার দেখবো? একরকম কথা। ওই কথা ঠিকই আছে, আপনারই তো দেখবে একটা ছেলে কি করবে। হ্যাঁ, যাক, সব জায়গায় দেখছি যে আছে ছেলে বাপের নিয়ে জমি জায়গা লিখে নিচ্ছে সব, কিন্তু পরে দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখে না। আমার দিয়ে আমার বাপের এই ভরসা ভাই, দেখে তার কষ্ট দেখার মতো আর কেউ থাকে না। আমার দিয়ে আমার বাপের এই ভরসা। না তো তোমার ভরসা তো করাই, ভরসা না করলে কি আর এসছো তোমার সাথে? তুমি ভরসা করে বিলে তো যাচ্ছি এখন। ভরসা করে বলেই তো সে 5 কোটি টাকা সম্পত্তি তোমার এখন লিখে দিতে যাচ্ছে না, যাই তো পাগল। তোমার কোনো টেনশন নেই, তুমি মাঠঘাট আজকে সব ছেড়ে দিলে আমার হাতে। তুমি বাড়ি পার পা তুলে খাবা, ওষুধ পানি নিবা, আর তুমি হেনে হেনে দিয়ে ঘুরে বেড়াবা। তোমার আর কোনো কাজ নেই। মাঠ ফাটও সব লিখে নিচ্ছ নাকি? সব তাই সব লিখে নিয়ে কি করবা? তুমিই পাবা, আর কেউ তো নেই অংশীদার। তা তুমি আবার নিয়ে নিচ্ছ কি জন্য এখন হঠাৎ করে? কি আর সমস্যা কি? আমার নামে থাকে। রিল্যাক্সে করতে হঠাৎ করে এটা করার দরকার ছিল না। এই যাও তালি, কি হয়েছে? আমার মনের মধ্যে একটু খারাপ লাগছে। আমার মনে আছে যদি এখন এইসব সব লিখে দিই, তাহলে আমারে পরে দেখবি কিনা। আমার তো এই ভয়টাই। রিফাত গেলাম তাহলে আমি। আরে ভাই থাকো। দাও, তুমি কি আছে? তুমি এত ব্যস্ত কেন? আমার ব্যস্ততা রয়েছে, আমার কাজ রয়েছে ভাই। এত খুশির দিন, তুমি দরকার একটা মিষ্টি মুক্ত করে দাও। মিষ্টি মুখ করবানে পরে আমার কাজ রয়েছে। রিফাত থাকো। আমার বাপ আমি তার ছেলে, তার আমি বুঝতে পারছি না। তোমার আমি দেখবো না কেন? তুমি আমার বাপ। এখন আঙ্কেল তো বলতে আসছে যদি পরে যদি না দেখো। আমি তো তাই করলাম যে আমার পাগল পরে না থাকে, না, এই না, দুঃখ আর জীবনে না থাকবে না, না। এ কোন আরে যাই হোক, তোমরা বাপ ছেলে বোঝা, আমি গেলাম ভাই। ফোন দিচ্ছে কি আবার? ব্যাংকে তো ফোন এসে হঠাৎ করে। আব্বা ব্যাংকে কি? আবার ব্যাংকে ধরো ফোন ধরো। ধরো, দেখো কি কয়। হ্যালো, কি কথাবার্তা বললে যাও তাহলে, থাকো আমি গেলাম। ওরে আল্লাহ, কি ভাবে কি? কি হলো রিফাত? তোর মতো বাপ আমার লাগবে না, তুই যা ভাই, তুই যা, তোর মতো বাপ আমার লাগবে না। তুই কিসির বাপ? ও খোকা, আমি আগেই বুঝতে পারলাম তুই তুই এরকম কাজ করবি। খোকা, আমি জানি তুই এরকম কাজ আরে করবি। ভাই, আমার কি আছে? বাপের সে ভুলে মাথাতে ধরে ব্যাংকে নিয়ে 8 তুই কোটি আমার টাকা লোন নিয়ে আসে। লিখে নিয়ে নিচ্ছিস। 8 কোটি টাকা আমার বাপের ব্যাংকে লোন নিয়ে আসে। এখন সব আমার দিকেনদার, সব আমার বাপের সব ব্যাংকে চলে যাবে। আমি লোন নিয়ে সবকিছু রেখে দিছি, তুমি এরকম করবা সেই জন্য আমি আগে সব করে রাখিছি তোর মতো বাপ, কাগজপাতি। তুই আজকে হ্যাঁ, বাড়ি ঠিক আছে। যাবি, তোর মতো বাপ আমার দরকার নেই। তাহলে এ কোনো কথা? তুমি তো 5 কোটি টাকা সম্পত্তি জন্য তা নিয়ে চলে আসলে, এখনই কত আদর যত্ন করছিলে। 8 কোটি টাকা লোন নিয়েছে ব্যাংকে থেকে। তা তুমি তো এখন 5 কোটি টাকার জন্য তার তো নিয়ে যাচ্ছিলে ভালাই ভালাই। কি কইরাছে? তা কি করে যাই করুক, তুমি তো এখন 5 কোটি টাকার জন্য 5 কোটি টাকার জন্য শোনো আমার কথা শোনো, তুমি 5 কোটি টাকার জন্য তার তো এখন নিয়ে যাচ্ছিলে, কত ভালো ব্যবহার করছিলে তার সাথে, দরকার নেই। হঠাৎ করে কি হলো? তোর মতো ছেলে আমার দরকার নেই, তোর আমার চিনা শেষ। কাকা আপনি জানেন? আরে জান জান জান। আমার বাড়ি ওর জন্য এক মুঠো ভাত নেই, ও বাপ না। আচ্ছা, তাহলে এটা কোনো কথা? লিখা জমি সে আমি সব বুঝি। জমি লিখা জমি তো নিয়ে যাচ্ছিলে, এখন বাড়ি ওর জমি মতো লিখা জমি বাপের নিয়ে কোনো আসছিলে ভালাই ভুলই। যান যান কাকা, আপনি বাড়ি যান কাকা, থাক 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 কাকা, বাড়ি যান বাড়ি যান। যাই হোক গাইজ, এই হচ্ছে ব্যবসা। 5 কোটি টাকা সম্পত্তির জন্য রিফাত এখন নিয়ে যাচ্ছিল আব্বার, পরে যখন দেখে সব ব্যাংকের হাতে চলে গেছে তখন আর আব্বারও চেনে না। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন প্রেস করবা।